হ্যালো এভরিওয়ান, চলে আসলাম রকমারি পাকের ঘর থেকে আবারও নতুন একটি রেসিপি নিয়ে। আশা করি সবার ভালো লাগবে। দেখতেই বোঝা যাচ্ছে রেসিপিটা কতটা ভালো হবে বা মজার হবে। এখানে আমি একটা চিকেন নিয়েছি, কক মুরগি যেগুলোকে বলে। এটাকে আমি একটু শুধু আদা রস দিয়ে মেখে নিয়েছিলাম, নাও মাখতে পারেন, কোনো অসুবিধা নাই। তারপরে যে তেলে একটু ভেজে নিচ্ছি, এটাকে একটু ভেজে নিতে হবে। এটা কিন্তু একদম কষা কষা হবে, খেতে কিন্তু খুবই মজার হয়, কারণ এখানে কয়েক রকমের সস দেওয়া হবে। দেখতে থাকুন একটু ধৈর্য সহকারে, তাহলে অনেক কিছুই শিখতে পারবেন। আর সব কিছু কিন্তু বলি বোঝানো যাবে না, একটু দেখে বুঝে নিতে হবে। এই যে দেখেন, আমি এরকম করে বেজে নেব, বেজে এবার এটাকে তুলে নিব। আর এটার জন্য যা যা লাগবে, আমার পেঁয়াজ, রসুন, আদা রসুন বাটা, তারপর টমেটো সস, সয়া সস, কাঁচামরিচ, এগুলো সবই আমি কিন্তু রেডি করে নিয়েছি। আর এটাকে যে আমি এরকম কালার করে নিলাম, এটার ভিতরে কিন্তু কোনো হলুদ দেওয়া হবে না। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। আমার চ্যানেলটি ঘুরে আসার অনুরোধ রইল। যদি সাবস্ক্রাইব করা থাকে তাহলে অসংখ্য ধন্যবাদ। আর যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আশা করি চিকেনগুলি তুলে নিয়ে ওই তেলের ভিতরে কিন্তু আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা একটু নেড়ে নিতে হবে, কোনো রকম একটু নরম হয়, একটু নরম করে নিয়েছি। নরম করে নিয়ে টমেটো কুচি দিয়ে দিচ্ছি। এখানে আমি বড় বড় 2টা টমেটো কুচি নিয়েছি, কাঁচামরিচ বেশ কিছু দিয়ে দিচ্ছি। এটা যে একটু জাল জাল টাইপের বোনা হবে, এটা খেতে কিন্তু খুবই মজার হয়। যেহেতু টমেটো সস আছে 2-3 রকমের, সেজন্য এটা খেতে খুব মজার হয়। এটা আপনি পোলাও দিয়েও খেতে পারেন, পরোটা, নান, রুটি, ভাত সব কিছু দিয়েই খাওয়া যায়। তাহলে এত মজার একটা রেসিপি আপনারা কেন ফলো করবেন না? অবশ্যই ফলো করবেন। আর রেসিপিটা অবশ্যই দেখবেন একটু ধৈর্য সহকারে, তাহলে অনেক কিছুই শিখতে পারবেন বা আপনাদের উপকারে আসবে আশা করি। তারপর টমেটোগুলি পেঁয়াজের সাথে কিন্তু দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি। এখানে আমি আদা রসুন বাটা দিয়ে দিলাম 3 টেবিল চামচ, দিয়ে আবার একটু নেড়ে চেড়ে নিব। আদা রসুনটা অবশ্যই একটু বেশি দিতে হবে, যেহেতু এখানে মশলা আছে। সব কিছু মিলিয়ে দিয়ে আবার একটু নেড়ে চেড়ে নিয়েছি। এটা কিন্তু কোনো রকম একটু পানি দেওয়া হবে, বোনা বোনা টাইপ হবে দেখে, এটা কিন্তু কোনো পানি দেওয়া হবে না। তারপর আবার একটু নেড়ে চেড়ে নিয়ে বাকি মশলাগুলি দিয়ে দেবো। যেখানে দিয়ে দিলাম আমি উঁচু করে 2 টেবিল চামচ মরিচ গুঁড়ো, ধনে গুঁড়ো সবই আমি ধনে গুঁড়া দিয়ে দিলাম 1 টেবিল চামচ। আর দিয়ে দিব গরম মশলার গুঁড়া। এখানে গরম মশলা, জয়ফল, জয়ত্রী, এলাচ, দারচিনি যা আছে সব মিলানো একটা মশলা আমি সবসময় ঘরে বানিয়েই থাকি এই ধরনের খাবারের দেওয়ার জন্য, বা বিরিয়ানিতেও দিয়ে থাকি। সেই মশলাটাও আমি এই সাথেই দিয়ে দিব। দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিব। এই যে দেখেন, মশলাটা এইভাবে নেড়ে চেড়ে কিন্তু ভালো করে কষিয়ে নিতে হবে। যদি আপনি পানি দেওয়ার প্রয়োজন মনে করেন তাহলে এই সাথে কিন্তু একটু পানি দিয়ে নেবেন। দিয়ে মশলাটাকে একদম বোনা বোনা টাইপের করে নেবেন। আশা করি আপনারা বুঝতেই পারছেন। তারপর আবারও ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি। মশলাটা একদম যখন তেল তেল উপরে চলে আসবে তখন বুঝতে হবে যে মশলাটা কষানো হয়ে গিয়েছে। তখন কিন্তু আমি চিকেনটা দিয়ে দিচ্ছি। চিকেনটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিব। চিকেনটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেবেন, আবার ভালো করে কষিয়ে নেবেন। যদি আপনি মনে করেন যে একটু ঝোল ঝোল রাখবেন তাহলে একটু পানি দিবেন, আর ঝোল ঝোল না রাখলে আর কোনো পানি দিবেন না। আমি কিন্তু এখানে টমেটোর সস যে দিয়ে দিচ্ছি 4টা ছোটো ছোটো প্যাকেট আমি এখানে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে আরও 2-1টা দিয়ে দিতে পারেন। যদি সসটা একটু বেশি চান তাহলে আর দিয়ে দিব 1.5 টেবিল চামচ সয়া সসটা যে দিয়ে দিচ্ছি। দিয়ে আবার ভালো করে এটাকে কষিয়ে নিব। এই যে আবারও সসগুলির সাথে ভালো করে চিকেনটা কিন্তু ভালো করে বুনিয়ে নিতে হবে। তারপর বোনা হয়ে গেলে আপনি পানি দিতে চাইলে 1/2 কাপের মতো পানি দিয়ে দিবেন। আর যদি ভাবেন যে পানি দিব না তাহলে পানি আর দিবেন না। এইভাবেই রান্নাটা শেষ করে নেবেন। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে সাথেই থাকবেন। যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আবার দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবার জন্য অনেক অনেক দোয়া ও ভালোবাসা রইল। আমার জন্য দোয়া করবেন। আল্লাহ সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, এই কামনাই করছি। বিদায় নেব এক্ষুনি। আল্লাহ হাফেজ। আবার দেখা হবে ইনশাআল্লাহ।